मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जेन जी पर विश्वास रखूंगा। नीट প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। আন্দোলন সামাল দেওয়ার নামে দেশের যুব প্রজন্মের উপর অত্যাচার দমন পীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার প্রশ্ন উঠছে, পুলিশকে এই নির্মমতার নির্দেশ দিল কে? এই আবহে বৃহস্পতিবার জেন জির মন বুঝতে তাদের সঙ্গে বৈঠকে বসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। That thing is not heard, एजिटेशन पर जा सकते हैं। अभी जो हुआ है ग्रीवेंस तो जेन्युइन है। हम लोग जेन जी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेन जी वो जेन अल्फा वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए। करेक्ट। और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ही आंसर दे सकते हैं। I think it's little too late, don't you think? They should have had an interaction on 20th July when these kids were beaten up. आंदोलन नहीं होता अगर इतने सारे देश के युवा सड़कों पर नहीं आते तो ये लोगों ने आखिरी बार कब बात करी थी जेन जी से? ये तो इनको कहते थे ये लोग क्या करते, ये लोग सीरियस में ये। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। বিজেপি ইতিমধ্যেই তাদের ক্ষোভের আঁচ পেয়েছে, তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে আরএসএস? अगर जेन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला। बिल्कुल, उसको ठीक करना चाहिए। जेन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है। जी सर। इस अपनेपन से डायलॉग का साथ मैंने बोला अपनापन चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেলফি ভিডিও পোস্ট করছেন। বিজেপি সাংসদদের বেশি করে সোশ্যাল মিডিয়ায় মন দিতে বলা হচ্ছে। সবটাই কি জেন জির মন শান্ত করতে, 2029 সালের লোকসভা ভোটের আগে তাদের কাছে পেতে? আরএসএস বিজেপি বাধ্য হচ্ছে এই ছাত্রছাত্রীদের যে তারা দেশদ্রোহী নয় এ কথাটা বলতে, এবং মোহন ভাগবত আরএসএস চিফ হিসেবে সে কথা বলছে। কিন্তু আন্দোলনের আগে অবধি কী ছিল? আন্দোলনের আগে অবধি এদের টুকরে গ্যাং, নকশালপন্থী, আরবান নকশাল, রাষ্ট্রদ্রোহী, বিদেশি শক্তির টাকায় এরা আন্দোলন সংগঠিত করছে, এই সমস্ত কথা যখন বলেছিল সেগুলো তো তারা আজকে ফিরিয়ে দিতে বাধ্য। সাধারণ যারা যুবক যুবতী, যুব সম্প্রদায় যারা আগামী দিনে ভোটার হতে চলেছে, তাদের মনে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন এসেছে, এবং যেটা এই সোশ্যাল মিডিয়ার যে আজকে যুগ, সেটায় সারা দেশে এই ধরনের আন্দোলনের তীব্রতা এবং এই আন্দোলনের সাথে সহমর্মিতা এটা অনেক বেশি করে আজকে এসেছে। শাসকরা কিন্তু আজকে যুব সম্প্রদায়ের সম্মিলিত সংঘবদ্ধ আন্দোলনকে ভয় পাচ্ছে এবং তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের কথাকে মেনে নিয়ে তাদের মতন করে চলার চেষ্টা করছে। এক আন্দোলনে কিভাবে সরকারকে কাঁপিয়ে দেওয়া যায়, কিভাবে সব প্রজন্মকে একজোট করা যায় তা দেখিয়ে দিয়েছে জেন জি। এবার কোন দল কিভাবে তাদের মন জয় করতে পারবে সেটাই দেখার। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।